বান্দাকে ডেকে বলতেছে, বান্দা রে আমি কেমন মালিক, কেমন মালিক। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলতেছে, বান্দা রে তুমি যখন মসজিদে যাইবা, ফজরের আজান হয়ে গেল, এখনো তুমি ঘুম থেকে জাগ্রত হয় নাই, এরকম মানুষ আপনাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা যখন অমুক বান্দা ঘুম থেকে জাগ্রত হয় নাই, জাগ্রত না হলেও ওই ব্যক্তির আমল নামা লেখার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে না নাই? যখন ওই বান্দা ফজরের জামাতে শামিল হইল না, যখন বান্দা ফজরে আসে নাই, ফজরের ওয়াক্ত চলে গেল, ঘুম থেকে জাগ্রত হয় নাই, শীতের কম্বল মোড়া দিয়া, লেপ গায়ে দিয়া ওই বান্দা এমন ঘুম দিছে, কোন সময় মুয়াজ্জিন আজান দিল, ওই ব্যক্তির কান দ্বারা সেই আজানের আওয়াজও প্রকাশ করে নাই, ওই ব্যক্তির কানের মধ্যে ফজরের আজানও ঢুকে নাই, এরকম বান্দা সমাজের মধ্যে আছে না নাই? আমার রঘুনাথপুরের বাবাজিরা, খারাপ করে শোনো রে মা, দিনটা নরম করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক, কেমন মালিক, আপনি আমার প্রতি কেমন মায়ার নজরে তাকিয়ে থাকে, কেমন রহমতের দৃষ্টিতে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ফেরেশতা ডেকে বলে, আল্লাহ আপনার এই পাগল তো ঘুম থেকে জাগ্রত হয় নাই, মুয়াজ্জিন আযান দিল, আবার ফজরের সময় বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে জাগ্রত হও, ঘুম থেকে নামাজ পড়ো, এরকম দাওয়াত আমাদের কান পর্যন্ত আওয়াজ আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা এখনো ঘুমিয়ে আছে, এখন পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হয় না, এখন পর্যন্ত বান্দা ঘুম থেকে জাগ্রত হয় নাই, মসজিদে আসে নাই, আমার মহান হুকুম ছিল পালন করে নাই, এখন ওই ব্যক্তির আমল নামাটা আমি লিখতেছি। তখন ডান কাদের ফেরেশতা ওই বাম কাদের ফেরেশতাকে বাধা দেয়, এখন লেখা যাবে না, লেখা যাবে না। তারপরে দুই ফেরেশতা ঝগড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা ডেকে বলে, আল্লাহ আমি তো এই বান্দার আমল নামা লিখতে চাইতেছি, বান্দা নামাজে আসে নাই, এই বান্দাদের ফেরেশতার দায়িত্ব হলো ওইটা। তারপরে বান্দাকে বলে, এই ফেরেশতা যখন ঝগড়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ এখন কি করব, কি করব? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা রে দেখ 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 ওই পাগলটা যোহরের সময় আসে কিনা, ওই পাগলটা যোহরের নামাজে আসে কিনা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে বলে, ফেরেশতা রে লেখার প্রয়োজন নাই, লেখার কোনো প্রয়োজন নাই। তারপরে ফেরেশতারা যোহরের সময় পর্যন্ত অপেক্ষা করে, যোহর পর্যন্ত অপেক্ষা করে, তারপরেও এই বান্দা যোহরের সময় মসজিদে আসে নাই, এরকম লোক সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তারপরে বান্দা যখন যোহরের সময় চলে যাইতেছে, যোহরের ওয়াক্ত চলে যাইতেছে, ওই বান্দা মসজিদে আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম পালন করে নাই। তারপরে যোহরের নামাজের সময় ওই ফেরেশতা আবার বলতেছে, আল্লাহ ওই বান্দার আমল নামা লিখতে চাইতেছি, আবার ডান কাদের ফেরেশতা বাধা দিতেছে, আল্লাহ এখন কি করব, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা রে আবার দেখ 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 আমার এই বান্দা আসরের সময় আসে কিনা। আসর পর্যন্ত ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা রে
দেখ 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 আমার এই বান্দাটা আসরের নামাজে আসে কিনা। তারপর এই বান্দা যখন আসর পর্যন্ত অপেক্ষা করে, ওই ফেরেশতাকে লিখতে দেই না আমলনামাটা। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার প্রতি একটা দৃষ্টিতে তাকায়া থাকে, রহমতের দৃষ্টিতে তাকায়া থাকে। কখন জানি বান্দা এই ওয়াক্তের মধ্যে আসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কদমে, আল্লাহ রব্বুল আলামিনের পায়ে পড়ে সিজদা দিয়া এই বান্দাটাকে আল্লাহকে ডাকে কিনা, নিজের ভুল প্রকাশ করে কিনা, নিজের ভুলের স্বীকার করে কিনা। এই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন এরকম মায়ের নজরে তাকায়া থাকে। আমি আপনাদেরকে এই কথাটা বোঝাইতে চাইতেছি, আমরা কেমন মালিক পাইলাম, কেমন মালিক আপনি আমাকে সৃষ্টি করলো, কেমন মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার প্রতি কত মায়া করে, কত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেমন মায়ের নজরে তাকিয়ে থাকে। এই বান্দাদেরকে কত মোহাব্বত করিয়া আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। এই জন্য ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারে দেখ 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 বান্দা মাগরিবের সময় আসে কিনা, এই বান্দা মাগরিবের সময় আসে কিনা। তারপরে ফেরেশতাকে লিখতে দেয় না। তারপরে আবার মাগরিবের সময় এই বান্দা যখন মসজিদে আসে না, তারপরে ফেরেশতারা আবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এখন কি করা যায়, এখন কি করা যায়। তারপরে আবার ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা দেখ 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 এই পাগলটা এশার সময় আসে কিনা। এশা পর্যন্ত অপেক্ষা করার পরে আবার যখন বান্দা এশার নামাজে আসলো না, তারপরে আবার ফেরেশতারা আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমরা একটা মায়ের কণ্ঠে ডাক দিন, আল্লাহ একটু জবানটা খুলে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। হতে পারে আজকে একটা ডাককে কবুল করিয়া আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করতে পারে, একটা ডাককে কবুল করিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারে। একটু জবান খুলে বলেন ঠিক কি না। আল্লাহ রব্বুল আলামিন তারপরে ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা আবার দেখো দেখো এই পাগলটা এশার নামাজে আসে কিনা। তারপরে এশার নামাজে বান্দা আসলো না। এরকম লোক সমাজে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আবার ফেরেশতাকে বলতেছে, ফেরেশতারা দেখ 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 এই পাগলটা এশার নামাজে আসে কিনা। এই পাগলটা এশার নামাজও আসলো না। তারপরে ফেরেশতাকে বলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, ভাইজান এখন পর্যন্ত আসলো না। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি কুদরতি নজরে তাকাইয়া আছে, এখন কি করা যায়, কি করা যায়। তারপরে আল্লাহ রব্বুল আলামিন কে বলতেছে, আল্লাহ আরেকবার বলেন আল্লাহু আকবার। ফেরেশতা যখন আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ এশার নামাজেও তো তোমার পাগলটা আসলো না, এখন কি করব, এখন কি করব। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতারা রে লেখার প্রয়োজন না, লেখার প্রয়োজন নাই। আবার দেখো দেখো এমন একটা সময় আমি রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসব। এই সময়টা আমাদের জানা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যখন বান্দা সেহরির সময় হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়, দেখি দেখি এই পাগলটা ওই সময় উঠে আমার কাছে প্রার্থনা করে কিনা। ওই সময় বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি রব্বুল আলামিনকে স্মরণ করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করিয়া আমি রব্বুল আলামিনকে যদি এই বান্দা একখানা ডাক দিত, একখানা ডাক দেয়, আমি রব্বুল আলামিন এই বান্দার প্রতি খুশি হয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। তারপরে যখন দেখলো এই বান্দা তাহাজ্জুদের সময় জাগ্রত হইল না, তাহাজ্জুদের সময় উঠলো না, আল্লাহ
পাক রব্বুল আলামিন ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে তাহাজ্জুদ পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি, আপনি আমার প্রতি কুদরতি নজরে তাকিয়ে থাকে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।